আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে একজন কাকা আসতেছে একটি খাঁচা মাথায় নিয়ে। আমরা কাকার খাঁচায় কি আছে সেটা আমরা দেখব, আমাদের সাথেই থাকেন। চাচা, চাচা কেমন আছেন? ভালো আছি। কি খাঁচার মধ্যে কি? জালমুড়ি। জালমুড়ি? হ্যাঁ হ্যাঁ, ও একটু নামাবেন, দেখবো একটু। দেখেন কি কি জালমুড়ি বিক্রি করেন? বুট, সালাদ, মুড়ি আর কি? আর কিছু। দর্শক, আমরা এমন একজন চাচাকে পেয়েছি, উনি এই শীতের মধ্যে, এই অত্যন্ত শীতের মধ্যে সে একটি খাঁচার মধ্যে সে জালমুড়ি নিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা ওনাকে একটু দেখার জন্য দাঁড়াইছি। আপনার বাড়ি কোথায়? জলা নাও ভরা। ও, নাওপাড়া কোথায়? জলা ভরা হালিমরেল বাড়ির সাথে নতুন বাজার। নতুন বাজার। আপনার পিতার নাম কি? আফাজউদ্দিন মিত্র। আপনার ছেলে সন্তান আছে? 2 মায়ে 1 ছেলে। তাহলে এই যে আমরা দেখতেছি যে একটি খাঁচার মধ্যে আপনার জালমুড়ি, এই ড্যাগের মধ্যে কি একটু দেখেন দেখি। মশলা। মশলা, আচ্ছা। আর কি এইগুলো? কি এইগুলা? এইগুলা হুম। আমার পান খাই ময়। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এই যে জালমুড়ি বিক্রি করে আপনি সারাদিনে আয় রোজগার করেন, অনেক দূরে থেকে যেহেতু আসছেন, আমাদের এই এলাকার নাম জানেন? না, তাহলে এই যে আসলেন, আপনি চিনেন কি করে? চিনি মনে করি ব্যস্তে ব্যস্তে আই আমার এলাকা ঘুরিয়া যাই, রিজিকে যাই মিলাই তাই লইয়া যায় সন্ধ্যাবেলা। তুফুল আমিনের যে এই সুন্দর একটা মুহূর্ত আমরা খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি তার জালমুড়ির যে খাঁচাটি, আসলে খাঁচাটি অত্যন্ত সুন্দর এবং জালমুড়ির যা যা মানে সরঞ্জাম আছে এখানে নিয়ে কিন্তু সে বের হয়েছিল। দর্শক, আমরা সারাদিনে কয় টাকা কামান? এই মনে করি 400-500 টাকা কামাই। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা দেখছেন যে আজকে আমার এই অত্যন্ত সুন্দর একটি বিরাওলা চাচা, তার বিড়াটা দেখছেন অত্যন্ত সুন্দর। এই যে শীতের কাপড়, তলে একটা গেঞ্জি, উপরে একটা শার্ট, কনকনে শীত। এই শীতের মধ্যে মানে উনি জালমুড়ি বিক্রি করছেন, কারণ পেটের দায়ে বের হতে হয়। তার কিন্তু এমনি তার সংসারে উনি একা এবং ছেলে মেয়ে রয়েছে। পিতামাতা আছে? না, পিতা নাই। পিতামাতা নেই, সে তার সংসারে সে একাই মানে খেটে এই জালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন। আজকে আমরা দেখতে পারছি যে অত্যন্ত হৃদয় বিদারক একটি কাহিনী। এত কনকনি শীতের মধ্যে মানে চলাই যাচ্ছে না, এরকম একটা অবস্থানে এক উপজেলা থেকে আরেক উপজেলায় এসেছেন সে জালমুড়ি বিক্রি করার জন্য। আর এই শীতে জালমুড়ি বিক্রি করলে তার 2 থেকে 300 টাকা তার এরকম ভাবে তার কামাই হয়ে থাকে, আর এই টাকা দিয়ে সে সংসার চালায়। রুফুল আমিন, এই রুফুল আমিন মাথার যে খাঁচা আমাদেরকে প্রমাণ করে দেয় যে একজন সাংসারিক ব্যক্তি, একজন মানুষের জীবিকা, সারাদিনের জীবিকা কামাই করার জন্য এই জালমুড়ি তার সম্বল, আর কোনো কিছু নেই। জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে রুফুল আমিন তার বেচা কিনে ভালো হয় এবং সে পরবর্তীতে যাতে আরো স্বাবলম্বী হতে পারে এই ব্যবসা নিয়ে। আমরা তার আজকের সারাদিনের কামাই আজকে আমরা দিয়ে দিব। আজকে আপনি মানে এখন যাওয়া পর্যন্ত মানে এখন আর এইভাবে যেতে পারবেন না আজকে। হ্যাঁ, এইভাবে বিক্রি করতে করতে বাড়িতে চলে যাবেন। আপনার ফোন নম্বর আছে? বাড়িতে আছে? আচ্ছা, আপনার বাড়িতে থাকলে নাম্বার মুখস্থ আছে? আমার ছেলে জানে। দর্শক, রুহুল আমিনের ছেলে জানে তার নাম্বার নাই। তার মুখ দিয়ে তার ঠিকানাটি একটু শুনে রাখুন। যদি কেউ এই রুহুল আমিনের জালমুড়ি খেতে চান বা তার সহযোগিতায় আসতে চান, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এই ঠিকানা অনুযায়ী। আপনার ঠিকানাটা বলুন। বাড়ি জলা নাও ভরা, হুম। হালিমরেল বাড়ির সাথে নতুন বাজার।